টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, ঈদ যাত্রার শুরুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তো এখন পর্যন্ত যারা আহত আছে তাদের অবস্থা জানাবেন, আর পাশাপাশি এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তো হাইওয়ে পুলিশ থাকার কথা, কিন্তু এই রড বোঝাই ট্রাকে কিভাবে এতজন যাত্রী মানুষ ঈদ যাত্রায় পরিবারের কাছে ফিরছে, এ ব্যাপারে কোনো রকম কি তদারকি হয় কিনা, এছাড়াও জানাবেন সেখানকার এই মুহূর্তে চিত্র। শুরুতেই আপনাকে বলে রাখি যে এই যে প্রত্যেকটা বছর যে ঈদ যাত্রায় খোলা ট্রাক এবং এই পিকআপ বা জীবনের ঝুঁকি নিয়ে যারা নিম্ন যান সেই দিকে যে কোনো তদারকি এটুকু আমরা পাইনি। এটি শুধুমাত্র হাইওয়ে পুলিশ এই বিষয়টি নয়, আমরা দেখেছি যে জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালত থাকেন এবং জেলা পুলিশের বিপুল সংখ্যক লোকজন কিন্তু এই মহাসড়কে নিয়োজিত থাকেন। শুধুমাত্র টাঙ্গাইল অংশই নয়, একদম যদি আমরা চট্টগ্রাম থেকে এই উত্তরবঙ্গের ঢাকার পুরো মহাসড়কে কিন্তু ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকেন, কিন্তু কখনোই আমরা এটি দেখিনি দুর্ঘটনা রোধে তাদের কার্যকরী পদক্ষেপ ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে যাত্রীরা যেটি আমাদেরকে জানান সবসময় সেটি হচ্ছে যে ভাড়া নৈরাজ্য, এত বেশি গণপরিবহন সংকট থাকে এবং গণপরিবহনের ভাড়া নৈরাজ্য থাকে, তখন এই নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা গন্তব্যে পরিবারের সাথে পরিজনের সাথে ঈদ করতে একটু সাশ্রয়ে তারা এই ধরনের যানবাহন তারা বেছে নেন। আপনি যে এই যে ট্রাকটি এখনো কিন্তু সেই দুর্ঘটনা কবল স্থানে রয়েছেন। আমরা যারা হয়েছিলেন তাদের মধ্যে থেকেও এক দুজনের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন যে তারা প্রত্যেকটি যাত্রী চিটাগাং থেকে আসছিলেন, তারা আপনি জানেন যে তারা হকারি করেন চিটাগাং যে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে। এই অঞ্চল থেকে যখন এই ট্রাকটি বোঝাই হয় এবং সেটি কম ভাড়ায় তারা এই গন্তব্যে তারা যাচ্ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তাদেরকে অধিকাংশের বাড়ি। আমরা এই যে রডগুলি দেখছেন, এই রডগুলির নিচেই কিন্তু যে 15 জন নিহত হয়েছেন প্রত্যেকেই কিন্তু এই রডের নিচে চাপা পড়েন এবং চাপা পড়ে শরীর যাদের খণ্ড বিখণ্ড হয়ে যায় এই রডের নিচে চাপা পড়ে। কারণ যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা যান, এমনটাই প্রাথমিকভাবে আমরা জেনেছি। এখন পর্যন্ত যারা স্বজন রয়েছেন, স্বজনের যারা লোকজন রয়েছেন তারা এখনো এসে ঘটনাস্থলে এসে পৌঁছায়নি এবং এই মরদেহগুলি থানায় রাখা হয়েছে এবং আহত যারা রয়েছেন তাদের প্রত্যেকেই যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এখন পর্যন্ত যে এই মরদেহর জন্য বরাদ্দ সেটিও হয়নি। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে বিভিন্ন গণমাধ্যমে যে 17 জন মৃত্যুর কথা বলা হচ্ছে, যে সেতু পূর্ব থানার যে অফিসার্স ইনচার্জ তার বরাতে বলা হচ্ছে, কিন্তু সেটি একটি ভুল তথ্য। এখন পর্যন্ত আমরা 15 জনের মৃত্যুর এই তথ্যটি নিশ্চিত করা গেছে এবং এই অবস্থায় এবং এখন পর্যন্ত যে আমরা কর্তৃপক্ষ যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছিলেন, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহর যে এই বুঝিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ সেটিও নেই। আর যেহেতু ট্রাক এবং ট্রাকের চালক পলাতক রয়েছেন সে বিষয়েও কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা পাইনি। এই ছিল সর্বশেষ তথ্য। যেহেতু এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দর্শককে জানাবো। নিশ্চয়ই সোহেল, নিশ্চয়ই নিহতদের পরিচয় আমরা জানতে পারবো, আরো বিস্তারিত তথ্য জানবো। ধন্যবাদ সোহেল।